কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চললাম আমি ধানবাদ। চেপেছি ট্রেনে কালকে রাত্রেই, আর ঘন্টা দেড়েকের মধ্যেই নেমে যাব মহুদাতে। এই যে নেমে গেছি মহুদাতে, মা টোটো পাঠিয়ে দিয়েছিল, আর মিনিট 5-এর রাস্তা, তারপরেই পৌঁছে যাব বাড়ি। এইবারে ধানবাদ আসার কারণ হচ্ছে একটু বিশেষ, এখানে আমাদের ছট পুজো হয়। তো ছট পুজোয় এসেছি আমি ধানবাদে। বিহার ঝাড়খণ্ডে মানুষ হওয়ার জন্য ছট পুজোটাকে আমরা ভীষণ শ্রদ্ধা করি আর ভীষণ কাছ থেকে দেখেছি। বলতে গেলে প্রায় অল্টারনেট বাড়িতেই হতো ছট পুজো, এটিই দেখেছি ছোটোবেলা থেকে। বাড়িতে এসে দিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম, ভাত খেয়ে তারপরে সন্ধেবেলায় হতে এসেছি এখন ঘাটে। এই কাতরি নদীর পাশ দিয়ে দুপাশেই বাঁধানো রয়েছে ঘাট। এই ঘাটেই হয় আমাদের ছট পুজো। ঘাটের ডান দিকে যে মানুষগুলিকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আদর্শ নগরী, 300 কোয়ার্টার, এইসব জায়গাগুলো থেকে আসছেন, এবং ঘাটের বাঁ দিকে আসেন কাপুরিয়া, ভেলাটার, এইসব জায়গা থেকে, মানে ব্রিজের বাঁ দিকে যারা থাকেন। দুপাশেই বাঁধানো রয়েছে, এবং যারা যে জায়গায় পুজো করবেন সেই জায়গায় এসে আগের দিন হয় নাম লিখে যান, নয় কিছু একটা মার্ক করে যান। আর ওই একদম জলের মাঝামাঝি রয়েছে মূর্তি, ওটি হচ্ছে সূর্যদেবের মূর্তি। সন্ধে হবে তখন সূর্যদেবের মুখটিকে খোলা হবে। আমাদের বাঙালিদের জগদ্ধাত্রী পুজোর যেদিন ষষ্ঠী হয় সেই দিনকে এখানে ছট পুজো হয়। ছট পুজো বেসিক্যালি হচ্ছে 4 দিনের পুরো একটা অনুষ্ঠান। প্রথম দিন হয় নাহায় খায়, নামটা শুনেই বোঝা যাচ্ছে চান করো, পরিষ্কার পরিচ্ছন্ন হও, এটাই আর কি। মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে চান টান করে মানে এবারে পুজোটি শুরু করতে হবে। তারপরে হচ্ছে খারনা। আর সব থেকে মজা লাগতো এই খারনার দিনেই। খারনাটা হচ্ছে অনেকেই বলে কাদ্দু ভাত। তো ওই কাদ্দু ভাতে হচ্ছে যেদিন এই ঘাটে আসা তার আগের দিন যিনি ছট পুজোটি করছেন, ভদ্রলোক হন বা মহিলা হন, যে ছট পুজোটি করবে সে হচ্ছে ওই মানে কাদ্দু ভাতটা খাবে। মানে ওই যে কাদ্দু ভাত খেলো, এবারে প্রসাদ হিসেবে বানানো হবে রুটি পায়েস। এই যে বানানো হলো রুটি পায়েস সবার জন্য। তো এই আমরা প্রত্যেক মানে অল্টারনেট ঘরে ঘরে যে ঘরে ছট পুজো হচ্ছে সেই প্রত্যেকটি ঘরে গিয়ে গিয়ে রুটি বা পায়েস আমরা নিতাম প্রসাদ হিসেবে, আর ছট যেখানে পুজো করা হচ্ছে সেখানে ঠাকুরকে প্রণাম করলাম। তো এই যে চলে এসছি ঘাটে, এটা বিয়ের পরে আমার প্রথম ছট পুজো। আর এখানে দেখা হয়ে গেছে অনেকের সঙ্গে, সবাই জিজ্ঞেস করছে কেমন আছি, বর এসছে কিনা, কতদিনের ছুটি, কবে এসছি। আর এই যে পেছনে আবার দেখছি এখন ছটের যেটা কমিটি, আমাদের ক্লাবের একটা কমিটি রয়েছে, সেই কমিটি থেকে চাঁদা টান্দা তোলে। এখন দেখছি এইসব ব্যান্ড ফ্যান্ডেরও ব্যবস্থা করেছে। তো এবারে যারা পুজো করছেন তারা তো এরকম ঘাট যেগুলো বাঁধানো রয়েছে সেখানে জায়গা করে করেই রাখেন, অনেকে মার্কিং করে রাখেন, নাম লিখে রাখেন। তো এবারে আমরা যারা পুজো করছি না অথচ আসবো ওনাদের সঙ্গে, তো যে হয়তো ঘরের সব থেকে কাছে রয়েছেন তার কাছেই আমরা চলে গেলাম, এবং যদি কারোর মানত থাকে, পুজো দেওয়ার থাকে, তাহলে তার সঙ্গেই আমরা আসবো এবং তার সঙ্গেই যাব। ভীষণ শ্রদ্ধা করে এগুলো, মানে যারা করেন তারা ভীষণ শ্রদ্ধা করে করেন। আমরা ইউজুয়ালি কি হয় যে নতুন বছরের সময় বা আমাদের দুর্গাপুজোর সময় ঘর ফর রং টং করাই, কিন্তু যাদের ঘরে ছট হয় তারা হচ্ছে ঠিক ছটের আগে ঘর রং করানো, পরিষ্কার করা, সারা বছরের একদম ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনারা রাখেন। ভীষণ শ্রদ্ধা সহকারে এই জিনিসটা করেন, পুজোটা করেন। আর তাছাড়াও এই যে যেমন ধরুন আমরা এসেছি এই বিশ্বকর্মা কাকুদের ছটের মানে ঘাটে আর কি। তো এই যে এনার এই যে ছোট জামাই, বড় মেয়ে, ছোট মেয়ে, ছেলে, মানে আরও আশেপাশে যারা আত্মীয়রা রয়েছেন সবাই আসেন বাড়িতে। তাছাড়াও বাড়িতে বাড়িতে গিয়ে ওনারা বলে আসেন যে ঘাটে সঙ্গে যাওয়ার জন্য। তো এখন তো পুরনো লোকজন যারা অ্যাকচুয়ালি যারা ছট করেন নন বেঙ্গলিরা, সেরকম লোকের সংখ্যা ভীষণ কমে গেছে কলোনিতে। ফলে এখন এই যে ঘাটে আসা লোকজনও অনেক কমে গেছে। আগে মানে লোক পিলপিল করতো, ওইদিকে দাঁড়ানোর জায়গা থাকতো না। এখন তো তাও মানে 10 পা করে সবাই মোটামুটি জায়গা রেখেছে নিজেদের ঘাটে। আগে ওইসবের কোনো বালাই ছিল না আর কি। মানে যে যেখানে পারতো বসতো, আর যে যত তাড়াতাড়ি আসবে জায়গা রাখতে পারবে। মানে জায়গায় যে নাম লেখা রয়েছে সেখানে যে আমিই বসতে পারবো তার কোনো মানে গ্যারেন্টি নেই। আর এই যে এখানে মোটামুটি যারাই ছট পুজো করছেন তারাই ম্যাক্সিমাম লোকজনই পুরনো, তো মোটামুটি সবাইকেই চিনি। এবারে কারোর সঙ্গে দেখা হচ্ছে, তার কাছে গিয়েও একবার বসতে হচ্ছে ঘাটে। তো এই ছট পুজো হচ্ছে ছাটি মাইয়ার পুজো। সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে ছাটি মাইয়াকে প্রণাম করতে হবে, পুজো করতে হবে।
তো এই সূর্যকে অর্ঘ্য দেওয়ার বিষয়টা এটা হচ্ছে 2 দিন হয়। দ্বিতীয় দিনটা হচ্ছে যেদিন সূর্য মানে উঠছে, আর প্রথম দিনটা হচ্ছে এই আজকে বিকেলবেলাটা হচ্ছে যেদিন সূর্য অস্ত যাচ্ছে। তো এই প্রথমে অস্ত যাওয়ার সূর্যটাকে অর্ঘ্য দেওয়া হয়, তারপরে ম্যাক্সিমাম লোকজনই সকালবেলাটাতে দেন। মানে যেদিনই আপনি অর্ঘ্য দেবেন সেই দিনটা সারাদিন উপোস করে থাকতে হবে, ভাত খাওয়া যাবে না, মাছ ফাছ তো খাওয়াই যাবে না। আবার বিহার ঝাড়খণ্ডে তো অনেক জায়গাতে মানে মাছ মাংস দোকানপাটও অনেক জায়গায় বন্ধ থাকে। তো আমরাও যেহেতু এখানে বড় হয়েছি, ছটের কদিন আমরাও মাছ মাংস তো খাই না। আর যেহেতু মানে ভাতটা তো খাই, যেহেতু আজকে ভাত খেয়েছি তাই আজকে আমরা অর্ঘ্য দেবো না, দেবো কালকে সকালবেলায়। এইবারে আমাদের হিন্দু ক্যালেন্ডারে লক্ষ্য করে দেখবেন সব তিথিগুলি একটু এগিয়ে এগিয়ে আছে। দুর্গাপুজোটাও যেমন সেপ্টেম্বর মাসে শুরু হলো, অক্টোবর মাসের মধ্যে দুর্গাপুজো, কালী পুজো সব শেষ হয়ে গেল, ফলে ছট পুজোটাও অনেকটা এগিয়ে এসছে। এমনিতে ছট পুজোর সময় এই সময় আমরা হালকা শাল বা সোয়েটার নিয়ে আসি, আর ভোরবেলায় তো সোয়েটার পরে আসতেই হবে, কিন্তু এইবারে সেই অসুবিধাগুলো আমাদেরকে ফেস করতে হয়নি। আর এই বছর দেখুন কি পেয়েছি। অন্যবার সবসময় দেখেছি মাদের কাকিমাদের এরকম নাক থেকে সিঁদুর পড়তে, এই বছর আমিও সেই তালিকায় নিজের নাম দিয়েছি। দাঁড়িয়েছিলাম এক পাশে, নতুন বিয়ে হয়েছে দেখে আন্টি আমাকে জোর করে ডাকলো, আইয়ে নিষ্ঠা আইয়ে করে আমাকে একদম নাক থেকে সিঁদুর পরিয়ে দিল। আমি বললাম আন্টি শুধু একটু মাথাতেই পড়াও, বলছে না কেন, করে একটুখানি ধমক দিয়ে আমাকে একবারে নাক থেকে সিঁদুর পরিয়ে দিল। যাই হোক, কেমন লাগছে আপনারা বলবেন। এই যে হয়ে গেছে পুজো, এবারে এই ছটের ডালা নিয়ে আসার নিয়ম হচ্ছে, নিয়ে আসার এবং নিয়ে যাওয়ার, ঘাট থেকে নিয়ে আসা এবং ঘাট থেকে বাড়ি নিয়ে যাওয়া, সবগুলোরই নিয়ম হচ্ছে যে বাড়ির পুরুষ মানুষরা মাথায় করে নিয়ে যাবেন। এই ডালাগুলিতে থাকে মেনলি 5 রকম বা 7 রকম ফল, ছটের যেটি মেন প্রসাদ ঠেকুয়া, তারপরে প্রদীপ, যার যেমন মানত থাকে, অনেকে কাপড় দেওয়ার মানত থাকে, যার যেমন মানত থাকে সেই সব কিছুই এই ডালার মধ্যে থাকে। তো এই ডালাগুলিকে এরকম সাদা কাপড়ে বেঁধে মাথায় করে নিয়ে যেতে হবে। তো এই যে যাদের সঙ্গে আমরা এসেছিলাম তাদের মোটামুটি হয়ে গেছে পুজো, এবারে সবাই এক এক করে আসছে, ফিরছে। এই যে কমিটি থেকে একটা শাড়ি চেঞ্জ করা, যারা ধরুন ঘাট থেকে উঠছে, জল থেকে উঠছে, তারা তো পুরোটা ভিজে, তাদের জন্য একটি শাড়ি পাল্টানোর একটি জায়গা করে দেওয়া হয়েছে। যেহেতু এতগুলি ডালা থাকে অসম্ভব ভারী হয় জানেন। এই নদীটা থেকে তো বেশি দূর নয় কলোনিটা, তাই অতটা অসুবিধা হয় না, কিন্তু অনেক সময় যারা গ্রাম থেকে আসছে বা অনেক দূর থেকে আসছে, প্রায় 7-8 কিলোমিটার এরকম মাথায় করে ডালা নিয়ে আসতে হয়, সেটি খুব কষ্টকর। আর শুধু যে আসা তা নয়, আসা পুজো হয়ে গেলে আবার ফেরত যাওয়া, আবার পরের দিন আসা, যেটি ভোরবেলায় অর্ঘ্য দেওয়ার, সকালের যে অর্ঘ্য দেওয়াটা তখন আবার আসতে হয়। এই যে কমিটি থেকে একটি প্যান্ডেল করেছে, এখানে কালকে সকালবেলায় দুধ প্রসাদ যাবতীয় যা পুজোর যা যা প্রয়োজন হয় সেই সব এখানে দেবে। আর খুব সুন্দর করে ইদানিং কটা বছর খুব সুন্দর করে সাজাচ্ছে। আগে আমরা ছোটোবেলায় শুধু দেখতাম এই গেটের কাছে শুধু আলপনা দিয়ে দিয়েছে, রঙ্গোলি করে দিয়েছে, কিন্তু এখন দেখছি পুরো কলোনিতেই টুকটাক মোটামুটি খুব সুন্দর সাজাচ্ছে। কোথাও লাইট দেয়, কোথাও আলপনা দেয়, আর পুরো মানে নদীটা থেকে কলোনিটা অবধি পুরো খুব সুন্দর লাইট দিয়ে সাজায়। যাই হোক, চলুন ফিরে এসেছি ঘাট থেকে, বাড়িতে গিয়ে একটুখানি চা বানাই, চা খাই, তারপরে আবার পরের দিনের অর্ঘ্য এবং পুজোর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সঙ্গে।